আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনায় আপনাদের সবাইকে যে যেখানেই আছেন, দূরেও কাছে, দেশে বিদেশে, সকল প্রবাসী ইসলাম ভাইদেরকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানেও আমরা একটি উপদেশপূর্ণ ঘটনা নেব এবং তার মধ্যে কি উপদেশ আমাদের জন্য রয়েছে সে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব এবং শিখব। তার পূর্বে আসুন আমরা কিছু ভালো নিয়ত করে নিই। নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, হাদিসে কারিমা। মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যখনই আমরা কোনো ভালো কাজ করব না কেন, অবশ্যই সেই কাজটি কোন উদ্দেশ্যে আমরা করছি, অথবা শুনছি, অথবা দেখছি, অথবা জানছি, এটা আমাদের থাকতে হবে। না হয় আমরা সওয়াব অর্জন করতে পারব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। মদিনার তাজেদার, দয়ার ভান্ডার, প্রিয় নবী হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা পোষণকারী দুজন বন্ধু যখন পরস্পর মিলিত হয়, অতঃপর পরস্পর মুসাফাহা করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করে, তখন তারা উভয়ে পৃথক হওয়ার পূর্বে তাদের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হয়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কত চমৎকার একটি দুরূদ শরীফ এর ফজিলত আমরা শুনলাম। অনেকেই আমরা দুরূদ শরীফ পাঠের নিয়ত করে থাকি বা দুরূদ শরীফ আমরা পাঠ করে থাকি, তবে যে ব্যক্তি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার নেকি, সওয়াব, প্রতিদান কত আমরা তো বিভিন্ন অনুষ্ঠানে শুনছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, নিয়মিত দুরূদ শরীফ পাঠের একটি পদ্ধতি আপনাদেরকে আরজ করব, যে বিষয়ে আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নেক আমল রিসালার মধ্যে দিয়েছেন। আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? হ্যাঁ দর্শকবৃন্দ, 313 বার দুরূদ শরীফ পাঠের গুরুত্ব কি? বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, যে ব্যক্তি 313 বার দুরূদ শরীফ পাঠ করবে দৈনিক নিয়মিত, সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজও আমরা একটি ঘটনা নিয়েছি এবং এই ঘটনায় আজকে আমাদের জন্য কি উপদেশ রয়েছে, আসুন আমরা পূর্বে ঘটনাটি শ্রবণ করি। আহমদ বিন জিয়াদ বর্ণনা করেন, একবার আমি বিশর ইবনে হারিস এর মজলিসে বসা ছিলাম। তিনি তখন রিয়া ও তসলিম এর উপকারিতা সম্পর্কে বয়ান করছিলেন। হঠাৎ জনৈক দরবেশ তাকে লক্ষ্য করে উঠে বললেন, আপনি তো মানুষের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা ছেড়ে দিয়েছেন একটি উদ্দেশ্যকে সামনে রেখে, তা হলো যেন সবার মাঝে আপনার সম্মান ও খ্যাতি বেড়ে যায়। যদি আপনি প্রকৃতই একজন জাহেদ এবং দুনিয়া ত্যাগী মানুষ হয়ে থাকেন, তাহলে সবার হাদিয়া উপঢৌকন গ্রহণ করা শুরু করুন। এর ফলে মানুষের হৃদয় থেকে আপনার মর্যাদা মুছে যাবে। এরপর আপনাকে তারা যা দান করেছে তা গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিন এবং আল্লাহর উপর এমনভাবে তাওয়াক্কুল করুন যেন তিনি গায়েব থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। তার এসব কথা বিশর রাহমাতুল্লাহি তাআলা আলাইহির
শিষ্যদের কাছে খুবই খারাপ লাগলো। বিশর রহমতুল্লাহি তাআলা আলাইহি তখন লোকটিকে বললেন, শুনে রাখুন, ফকির 3 শ্রেণীর হয়ে থাকে। আল্লাহ। 1, এমন ফকির যে মানুষের কাছে কখনোই কিছু চায় না, এমনকি কেউ নিজ থেকে তাকে কিছু প্রদান করলেও সে গ্রহণ করে না। এদের অবস্থান অত্যাধিক জগতের সর্বোচ্চ স্তরে। এরা যদি আল্লাহর কাছে কখনো কিছু চায়, আল্লাহ অবশ্যই তাদের চাওয়া পূরণ করেন। কখনো যদি এরা আল্লাহর নামে কোনো কসম করে, আল্লাহ তাদের সেই কসমও পূরণ করেন। 2, এমন ফকির যারা কখনো মানুষের কাছে কিছু চায় না, কিন্তু মানুষ নিজ থেকে কিছু প্রদান করলে এরা গ্রহণ করে থাকে। তাওয়াক্কুল এবং আল্লাহ নির্ভরতার ক্ষেত্রে অত্যাধিক জগতের মধ্যম স্তরে এদের অবস্থান। এমন ফকির যারা ধৈর্য এবং সময় উপযোগিতায় বিশ্বাসী, যতক্ষণ সম্ভব ততক্ষণ এরা ধৈর্য ধারণ করে। এরপর তীব্র সংকট ও প্রয়োজন যখন তাদের দরজায় কড়া নাড়ে, তখন তারা মানুষের কাছে হাত পাতে বটে, কিন্তু তাদের অন্তর তখনও আল্লাহর কাছে প্রার্থনায় রত থাকে। এরা মানুষের কাছে চাইলেও সত্য কথা বলেই চায়, আর এ সত্যবাদীরাই তাদের জন্য মানুষের কাছে চাওয়ার কাফফারা হয়ে যায়। দর্শকবৃন্দ, বিশর রহমতুল্লাহি তাআলা আলাইহি জনক দরবেশের কথায় রাগান্বিত না হয়ে ধৈর্য ধারণ করে তাকে বোঝালেন যে এমন ব্যক্তিদের, আল্লাহ আলাদের 3 ধরনের স্তর হয়ে থাকে, যাকে তিনি ফকির হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ। দর্শকবৃন্দ, এখান থেকে ধৈর্য ধারণের সবক আমাদের অর্জন করা উচিত। আজ যদি আমাদেরকে কেউ কটাক্ষ করে বা গালমন্দ করে বা সামান্য কোনো একটি আমাদের অপছন্দ হয় এমন কিছু বলে দেয়, আমরা তার প্রতি রাগান্বিত হয়ে যাই। এমনকি আমাদের মজলিসে থাকলে তাকে সেই মজলিস থেকে আমরা বের করে দিই এবং তাকে প্রতিহত করার জন্য নিজের ভালোবাসা পোষণকারীদেরকেও উদ্বুদ্ধ করি, নিজের পছন্দের ব্যক্তিদেরকে ইঙ্গিত করি এবং তাকে কষ্ট দিয়ে থাকি। তিনি রহমতুল্লাহি তাআলা এমন কিছুই করেন, বরঞ্চ তাকে সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করলেন। আর তিনি মানুষের কাছে নিজেকে ভালো বানানোর জন্য নয়, বরং উচ্চ স্তরের আল্লাহওয়ালাদের গুণকে নিজের মাঝে প্রতিষ্ঠিত করার জন্য তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন। তাই আসুন, বিশর রহমতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে তাকে প্রতি উত্তর না দিয়ে, রাগান্বিত না হয়ে ধৈর্য ধারণ করে কিভাবে তাকে বুঝিয়েছেন, তো এই ধৈর্য ধারণ সম্পর্কে আমরা কিছু মাদানী ফুল শুনি। পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ৪৫ নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কানজুল ঈমানের অনুবাদ। আর ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, আর নামাজ অবশ্যই ভারী, কিন্তু তাদের জন্য নয় যারা আন্তরিকভাবে আমার প্রতি বিনীত হয়। দর্শকবৃন্দ, পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা কত সুন্দরভাবে ইরশাদ করেছেন। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নাঈম উদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের আলোকে লিখেন, অর্থাৎ নিজের প্রয়োজনের ক্ষেত্রে ধৈর্য ও নামাজের সাহায্য প্রার্থনা করো। এই আয়াতে বিপদের সময় নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছে, কেননা এই ইবাদত শারীরিক ও মানসিক উভয়ের ধারক, আর এতে আল্লাহ পাকের নৈকট্য অর্জিত হয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিশেষ গুরুত্বপূর্ণ কোনো কাজ চলে আসলে তখন তিনি নামাজে রত হয়ে যেতেন। এই আয়াতে এটাও বলা হয়েছে যে সত্যনিষ্ঠ মুমিনগণ ব্যতীত অন্যান্যদের উপর নামাজ কঠিন কাজ। ধৈর্য অনেক বড় একটি নিয়ামত, আর
এই ধৈর্য সম্পর্কে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ইরশাদ করেছেন, তোমাদের অপছন্দনীয় ব্যাপারে ধৈর্য ধারণ করাতে অসংখ্য কল্যাণ রয়েছে। আল্লাহ আল্লাহ। ঘটনায় যে আমরা শুনেছি যে বিশর রহমতুল্লাহি তাআলা আলাইহি অপছন্দনীয় কথা ছিল, তারপরেও ধৈর্য ধারণ করে কত সুন্দর উত্তর দিলেন। মনে হয় এই হাদিসে কারিমাকেই লক্ষ্য করে তিনি আমল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় হাদিসে কারিমা হচ্ছে, যখন আমি আমার কোনো বান্দাকে তার শরীর, সম্পদ বা সন্তানের মাধ্যমে পরীক্ষায় লিপ্ত করব, অতঃপর সে ধৈর্য ধারণ করে তা সাদরে গ্রহণ করল, তবে কিয়ামতের দিন আমার লজ্জা হবে যে তার জন্য মিজান প্রতিষ্ঠা করতে বা তার আমলনামা খুলতে। আল্লাহ। দর্শকবৃন্দ, তৃতীয় হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আল্লাহ পাক ইরশাদ করেন, যখন আমি আমার মুমিন বান্দা থেকে তার কোনো দুনিয়াবি পছন্দনীয় জিনিস নিয়ে নেই, অতঃপর সে ধৈর্য ধারণ করে, তখন আমার নিকট তার প্রতিদান জান্নাত ব্যতীত আর কিছুই নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই ধৈর্যের সুন্দর একটি বর্ণনা আপনাদের মাঝে তুলে ধরব। হযরত সাইয়েদুনা আবু উকাশা মাশরুক কুফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, এক ব্যক্তি জঙ্গলে বাস করত। তার কাছে একটি কুকুর, একটি গাধা ও একটি মোরগ ছিল। মোরগ পরিবারের সদস্যদের নামাজের জন্য জাগিয়ে দিত এবং গাধার পিঠে করে তারা পানি আনত এবং তাঁবু ইত্যাদি ছাপত, আর কুকুর তাদের পাহারা দিত। একদিন শিয়াল এসে মোরগটিকে ধরে নিয়ে গেল। পরিবারের লোকজন এতে খুবই ব্যথিত হলো, কিন্তু সেই ব্যক্তি নেককার ছিল। তখন সে বলল, হতে পারে এতেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর একদিন নেকড়ে এলো আর গাধার পেট ছিঁড়ে তাকে মেরে ফেলল। পরিবার ব্যথিত হলো এবং সেই নেককার ব্যক্তি বললেন, হয়তো এতে আমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর একদিন কুকুরও মারা গেল। সেই ব্যক্তি তখনও এমনই বলল, সম্ভবত এতেই আমাদের জন্য কল্যাণ রয়েছে। কিছুদিন অতিবাহিত হতেই একদিন সকালে তারা জানতে পারল তাদের আশেপাশের বসতির সকল লোকদের বন্দী করা হয়েছে এবং শুধুমাত্র তাদেরই ঘর নিরাপদ ছিল। হযরত সাইয়েদুনা মাশরুক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অন্যান্য লোকদের কুকুর, গাধা ও মোরগের আওয়াজের কারণেই সকলে বন্দী হয়ে গিয়েছিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ঘটনাটি বর্ণনা করে লিখেন, যারা আল্লাহ পাকের গোপন দয়া ও অনুগ্রহ সম্পর্কে জেনে যায় তারা সর্বদা তার কাজে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ধৈর্য ধারণের অনেক ফজিলত। যদি আমরা ধৈর্যকে নিজেদের মাঝে ধারণ করতে পারি, তাহলে আমরা অনেক সওয়াব অর্জন করব এবং অনেক ধরনের বিপদ থেকেও রক্ষা পাব। আজ আমাদের ধৈর্য হয় না, বরং আমরা অভিযোগ করে বসি এবং রাগের বশীভূত হয়ে আমরা অন্যের উপর প্রহার, তাদেরকে কষ্ট দিয়ে ফেলি। হ্যাঁ, আজ সামান্য সামান্য বিষয় নিয়ে আজ যদি আমরা আমাদের সমাজের দিকে তাকাই, তাহলে এই বিষয়গুলো খুবই পরিলক্ষিত। দর্শকবৃন্দ, শুনুন, সাহাবী ইবনে সাহাবী, জান্নাতি ইবনে জান্নাতি হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির সম্পদ বা প্রাণের উপর বিপদ আসলো, অতঃপর সে তা গোপন রাখলো এবং মানুষের কাছে প্রকাশ করলো না, তবে আল্লাহ পাকের উপর হক যে তাকে বিনা হিসেবে ক্ষমা করে দেয়া। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় রয়েছে, মুসলমানের রোগ, দুঃখ, চিন্তা, কষ্ট এবং বেদনার মধ্যে যেই বিপদ আসুক না কেন, এমনকি কাটাও যদি বিদ্ধ হয়, তবে আল্লাহ পাক তা তার গুনাহের কাফারা বানিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, শুনলেন তো ধৈর্য ধারণ কত বড় নিয়ামত, এবং আল্লাহ তাআলা তার মধ্যে রেখেছেন আমাদের জন্য অনেক সফলতা। দর্শকবৃন্দ, পবিত্র কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা দ্বিতীয় পারা সূরা বাকারার 155 নং আয়াতে ইরশাদ করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
কানজুল ইমানের অনুবাদ। আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধনসম্পদ, জীবন ও ফল ফসলের ঘাটতি দ্বারা। আর সুসংবাদ শুনান ওই সকল ধৈর্য ধারণকারীদেরকে। হযরত সৈয়দুনা সিরি সাক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ধৈর্য সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন তিনি ধৈর্য সম্পর্কে বয়ান শুরু করে দিলেন। এমন সময় একটি বিচ্ছু তার পায়ে লাগাতার দংশন করতে লাগলো, কিন্তু তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি শান্ত রইলেন। তাকে জিজ্ঞেস করা হলো যে এই বিষাক্ত বিচ্ছুটিকে তাড়িয়ে দেননি কেন? বললেন, আমার আল্লাহ পাকের প্রতি লজ্জা অনুভব হচ্ছিল যে আমি ধৈর্যের বয়ান করছি কিন্তু নিজে ধৈর্য ধারণ করছি না। আল্লাহ আল্লাহ আল্লাহ। জান্নাতি সাহাবী হযরত সৈয়দুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত সৈয়দুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের দিন ধৈর্য ধারণকারীদের সর্দার হবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সুসম্পর্ক বজায় রাখো, যে তোমাকে বঞ্চিত করে তাকে দান করো, এবং যে তোমার প্রতি অত্যাচার করে তাকে ক্ষমা করে দাও। আর হযরত সৈয়দুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তোমাদের বলছি যে মন্দের বদলা মন্দ দ্বারা দিও না। প্রিয় ইসলাম ভাইরা, ধৈর্য একটি তিক্ত ঔষধ, অপছন্দনীয় চুমুক, কিন্তু খুবই বরকতময় জিনিস। এটি উপকারী বিষয়কে নিয়ে আসে এবং ক্ষতিকর জিনিসকে আমাদের কাছ থেকে দূর করে দেয়। যখন ঔষধ এমন উপকারী হয় তবে বুদ্ধিমান মানুষ জোর করে তা পান করে আর এর তিক্ততাকে সহ্য করে আর বলে তিক্ততা হলো কিছুক্ষণের জন্য আর প্রশান্তি হলো বছর জুড়ে। আল্লাহ আল্লাহ। যখন আল্লাহ পাক কোনো সময় তোমার প্রতি দুনিয়া, রিজিক, সম্মানহানি বা যে কোনো বিষয়ের মাধ্যমে পরীক্ষা করে থাকেন, তখন তুমি বলো, হে নফস, আল্লাহ পাক তোমার সম্পর্কে তোমার চেয়ে বেশি জানে এবং তিনি তোমার প্রতি সবচেয়ে বেশি দয়ালু। যখন তিনি কুকুরকে নিকৃষ্ট হওয়ার পরও রিজিক দেন এবং অমুসলিমদেরকে তার শত্রু হওয়ার পরও খাওয়ায়, তবে আমি তো তার বান্দা, তার পরিচয় লাভকারী এবং তাকে এক মান্যকারী, তবে তিনি কি আমাকে একটি রুটিও দিতে পারবেন না? হে নফস, ভালোভাবে জেনে নাও, তিনি আমার কাছ থেকে রিজিককে কোনো বড় উপকারের জন্য আটকে রেখেছেন। আল্লাহ পাক অভাবের পর সহজতা প্রদান করেন। ব্যাস একটু ধৈর্য ধারণ করে নাও, অতঃপর তার আলিশান কুদরতের আশ্চর্য বিষয়গুলি দেখবে। দর্শকবৃন্দ, আজ আমরা সামান্য মানুষের কথায় রাগান্বিত হয়ে তাকে প্রতি উত্তর দেই, তার বিরুদ্ধে মামলা করি এবং সে আমাকে যতটুকু অপমান করেনি তার চাইতে অধিক অপমান আমরা আজ তাকে করে বসি। হ্যাঁ দর্শকবৃন্দ, আজ বাস্তবতা এটাই। কেউ আমাকে একটি কথা বলবে, আমি কেন ছেড়ে দেব? আমি তাকে 10টি কথা শোনাবো। কেউ আমাকে বঞ্চিত করেছে, তাকে আমি পথের ফকির বানিয়ে দেব। কেউ আমাকে অপমান করেছে, তাকে আমি সবার সামনে অপমান করব। কেউ আমাকে গালি দিয়েছে, আমি তাকে সবার সামনে অজস্র গালি দেব। আজ আমাদের সমাজে, পরিবেশে এগুলোই ছড়িয়ে গেছে এবং মানুষ মানুষকে ক্ষমা করা এবং বিপদের সময় ধৈর্য ধারণ করা এটাকে একদম ভুলে গেছে। দর্শকবৃন্দ, আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যখন আমরা ধৈর্য ধারণ করব, এর প্রতিদান আমাদের জন্য অনেক বড় কিছু হয়ে আসবে। হ্যাঁ, দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। যেভাবে ধৈর্য ধারণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং এই ধৈর্যের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আর যে ধৈর্যে উত্তীর্ণ হয় আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে সফল কাম বানিয়ে দেন। তো দর্শকবৃন্দ, আজকের উপদেশ থেকে হযরত বিশর রহমতুল্লাহ তাআলা আলাইহির ধৈর্য থেকে আমরা ধৈর্য ধারণ করার উপদেশটি পেলাম। আমরা যেন এর উপর আমল করি
এবং আমরা যা আজকে শিখলাম এর উপর নিজে আমল করব এবং অপর ইসলাম ভাইদেরকে, নিজের পরিবার পরিজনদেরকেও ধৈর্য ধারণ করার তালিম প্রদান করি, তাদেরকে শিক্ষা দিই, তাদেরকেও নেকির দাওয়াত দিই। এতে করে কি হবে? এর উপকারিতা দুনিয়াতে আমরা অর্জন করব এবং আখিরাতে তো অসংখ্য নেকি এবং পুরস্কার আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, দুনিয়ার উপকারিতা, যদি আমরা পরিবারকে ধৈর্য ধারণের তালকিন করি, তাদেরকে উপদেশ দিই, তাহলে তারাও বিপদের সময় ধৈর্য ধারণ করবে, একে অপরের সহযোগী হবে এবং অভিযোগ করা থেকে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন থেকে দূরে সরবে না। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে দর্শকবৃন্দ আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।